বছর ঘুরেই চলে আসলো আমাদের পছন্দের পহেলা বৈশাখ। সবাই এই দিন কত সুন্দর শাড়ি খোপা কত কিছু পরে বাচ্চারা হাজবেন্ড মিলে ম্যাচিং ম্যাচিং পরে মেলায় যায় ঘুরতে। কিন্তু আমি নববর্ষটা সেলিব্রেট করলাম একটু ভিন্নভাবে। পরিবারকে নিয়ে একটু আরামে ঘুরে আসলাম অন্য একটা সুন্দর জায়গা থেকে। তো চলুন আজকের ভিডিওতে দেখা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। দিনটা শুরু হয়েছিল সকাল থেকে। যেহেতু আজকে নববর্ষের দিন, তাই সবাই তো আজকে পান্তা ইলিশ খাবে। তো পান্তা ইলিশ আসলে এটা একদিন খাওয়ার কিছুই নেই। পান্তা ইলিশটা যদি একদিন খেয়ে আমরা বরঞ্চ বিলাসিতা দেখাই গরিবদেরকে, বা যারা পান্তা ইলিশ সারা বছর খায় তাদেরকে ছোট করা হবে। তো যাই হোক, সবাই যেহেতু পান্তা ইলিশ খাবে, তো আমার আসলে স্পেশাল ইলিশ কেনা হয়নি, ফ্রিজে ছিল, তাই চিন্তা করলাম যে একটু ইলিশ পোলাও রান্না করি। সবসময় শাশুড়ি মায়ের হাতেই খেয়েছি, তো আজকে প্রথমবারের মতো আমি নিজে একটু চেষ্টা করলাম যে ইলিশ পোলাওটা রান্না করি। তো এখন আসলে ইউটিউবে সব কিছুই দেয়া থাকে, তো ইউটিউব ফলো করে আমিও রান্না করে ফেললাম আজকে ইলিশ পোলাও। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা লুক এসেছে এবং খেতে অনেক বেশি দারুণ হয়েছিল। মিথ্যে মিথ্যে বলছি না, আসলেই কিন্তু অনেক মজা হয়েছিল। যদি আপনাদেরকে টেস্ট করাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে মজা হয়েছে কিনা, নাকি আমি মিথ্যে কথা বলছি। যাই হোক, সবার হাতের রান্না ভিন্ন রকম, এক একজনের রান্নার টেস্ট এক এক রকম। আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে, তার হাতেই সবসময় ইলিশ পোলাও খেয়েছি, তো আজকে আমিও বানালাম, আমারটাও কিন্তু কম মজা হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেডি হয়ে গেলাম। যেহেতু নববর্ষর দিন, তো সবাই লাল শাড়ি লাল চুড়ি খোপা ম্যাচিং ম্যাচিং পরে বের হবে। তো আমার যেহেতু ছোট্ট দুইটা বাবু আছে, তাই মেলায় যাওয়া হলো না, শাড়িও পরা হলো না। আমরা একটু ভিন্নভাবেই ঘুরতে বের হলাম, যাতে বাচ্চাদের আরাম হয়, বাচ্চারা একটু রিল্যাক্সে ঘোরাফেরা করতে পারে। তো হঠাৎ করে বাইক দিয়ে যাচ্ছিলাম একটু ফাঁকা জায়গায়, তো এই সামরিক জাদুঘরে যাওয়ার খুবই ইচ্ছে ছিল। তো যতবারই এসেছি হয়তো সময় শেষ হয়ে গেছিলো টিকিটের, না হয়তো আমরা একটু লেট করে ফেলেছিলাম। তো আজকে যেহেতু যাচ্ছিলাম, হঠাৎ করেই দেখলাম যে জায়গাটা ফাঁকা আছে আর টিকিটটাও দেওয়া হচ্ছিল আর সময়ও আছে। তো ভাবলাম যে এখানেই নেমে পড়ি, এখানেই কিছু সময় কাটাই বাচ্চাদেরকে নিয়ে। যেহেতু ছোট বাচ্চা আছে, ওরা আসলে মেলায় গেলে গরমে অস্থির হয়ে যাবে, ভিড়ের মধ্যে ঠেলাঠেলি কষ্ট পাবে। তো চাচ্ছিলাম না যে বাচ্চাদের কষ্ট হোক এমন কোনো জায়গায় যাই। আমরা যারা বাচ্চার মায়েরা আছি তারা সবসময় নিজেদের আরাম, নিজেদের শখ, নিজেদের আহ্লাদের কথা চিন্তা করে না করে চিন্তা করি যে বাচ্চারা কিসে আনন্দ পাবে, কিসে ওদের আরাম হবে। তাই ভাবলাম যে এখানেই যাই। তো এই সামরিক জাদুঘরটাতে যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি যাওয়া হলো। এখানে আপনার 100 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে পারবেন। তো এখানে বুধবার হচ্ছে সরকারি ছুটির দিন, এছাড়া অন্যান্য দিন খোলা থাকে। আর যেই ছুটির দিনগুলো থাকে সেগুলোতে আপনারা টাইম অনুযায়ী সেখানে বোর্ডে দেওয়া আছে, আপনারা দেখে ঢুকতে পারবেন। তো আমরা 100 টাকা প্রবেশ মূল্য দিয়ে এখানে ঢুকে পড়লাম। তো জায়গাটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে, খুবই সুন্দর। বাইরের লোকেশনটা তো খুবই সুন্দর, মনেই হচ্ছিল না যে বাংলাদেশের কোথাও এসেছি, মনে হচ্ছিল বাইরের কোথাও, বাইরে যে কান্ট্রিতে গোছানো থাকে, খুবই সুন্দর থাকে, ওই রকম লাগছিল আমার কাছে। তো ভিতরে যেই প্রবেশ করলাম তারপর আরও বেশি ভালো লাগছিল। ভিতরে এসি আছে, তো বাচ্চাদের নিয়ে ঘুরতে কোনোই কষ্ট হবে না। আর যেহেতু এখন গরমের দিন, বাচ্চারা বাইরে ঘোরাফেরা করলে কষ্ট পাবে, তাই ভিতরে যেহেতু এসির ব্যবস্থা আছে, তাই আর কোনো কষ্টই ছিল না। আমার বাচ্চারাও খুব রিল্যাক্সে ছিল। আর ভিতর থেকে এই ঝর্ণার দৃশ্যটা দেখতে আমার কাছে তো খুব ভালো লাগছিল, দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। আপনারা যারা একটু রুচিশীল আছেন, যারা একটু রিল্যাক্সে বাচ্চাদের নিয়ে ঘুরতে চান, আর যারা জাদুঘর পছন্দ করেন, তো তাদের এই জায়গাটা বেস্ট হবে। তারা চাইলে আপনারা যেতে পারেন। আমি প্রথমবার গেলাম, অনেকেই এখানে গিয়েছে আগে, তো আমার এই প্রথমবার যাওয়া।
তো ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম। এখানে মূলত আর্মিদের যেই সব জিনিসপত্র থাকে, ওদের যুদ্ধে ব্যবহৃত যে গাড়ি থাকে অথবা তাদের ট্রেনিংয়ের যা কিছু থাকে, তাদের রাইফেলস থাকে, মানে ওদের রিলেটেড সব কিছুই আপনারা এখানে দেখতে পারবেন। তো ঘুরে ঘুরে আমি আর আমার বাচ্চাদের নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে আসলে কোনো টেনশন ছিল না, আমি একটু রিল্যাক্সে ঘুরছিলাম। আমার বাচ্চারাও এখানে হারিয়ে যাবার বা ধাক্কাধাক্কি লাগারও কোনো মানে নেই। এখানে আমি একটু রিল্যাক্সে ঘুরছিলাম, ওরাও ওদের মতো করে ঘুরে ফিরে দেখছিল। আমি যেহেতু ব্লগ বানাই, ভিডিও করি, তাই একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করেছি, নিজেও দেখেছি, আর বাচ্চারাও আমার হাজব্যান্ডের কাছে ছিল আর ওরা একাই রিল্যাক্সে ঘুরছিল। এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগছিল। দেখেন খুবই সুন্দর, আর সব কিছু চোখের সামনে খুবই জীবন্ত মনে হচ্ছিল, মনে হচ্ছে আমি চোখের সামনে সব সত্যিকার দেখছি। কিছু কিছু জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে ওদের রিলেটেড অনেক কিছুই দেখলাম। তো আপনারা যারা জাদুঘর পছন্দ করেন অথবা বাচ্চারা যারা এই ধরনের জিনিস পছন্দ করে, তাদের নিয়ে ঘুরে খুবই আনন্দ পাবেন। আমার বড় মেয়েটা তো খুব আনন্দ পাচ্ছিল, ও হেলিকপ্টার, তারপর রাইফেলস, বিভিন্ন গাড়ি, এগুলো দেখে ও খুব খুশি হচ্ছিল। আর ছোট বেবিটা যেহেতু কিছু বোঝে না, ও আসলে খোলা জায়গা পেয়ে এভাবেই হাঁটাচলা করে অনেক আনন্দ পাচ্ছিল। এই জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল, সব কান্ট্রির ফ্ল্যাগগুলো সুন্দর করে লাগানো, তারপর ওদের যে কারগুলো থাকে সেইগুলো সুন্দর করে লাগানো। প্রতিটা জিনিস এত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে যে দেখতেই খুবই ভালো লাগছিল। আর প্রতিটা জিনিস চোখের সামনে মনে হচ্ছিল একদম জীবন্ত দেখতে পাচ্ছি, মানে মনে হচ্ছিল না যে এগুলো কোনো মানে আর্টিফিশিয়াল, মনে হচ্ছে একদম রিয়েল, চোখের সামনে একদম রিয়েল সব কিছু মনে হচ্ছে। তো ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম আর একটু ছবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম, ভালোই লাগছিল। আর যেহেতু গরম নেই ভিতরে, তাই তেমন কোনো কষ্ট হয়নি। আর বিভিন্ন জায়গায় এই রকম আপনারা স্ক্রিনে ওদের যেই যান চলাচল অথবা নদীপথে যে ওদের স্টিমার থাকে, লঞ্চ থাকে, শিপ থাকে, এগুলো সব কিছু স্ক্রিনে ওরা সুন্দর করে দেখাচ্ছিল। এগুলো দেখতেও খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল চোখের সামনে একদম রিয়েল সব কিছু ভেসে উঠছে। আপনারা যারা এই ধরনের জিনিসগুলো দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই এখানে যেতে পারেন। আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে। আমার যেহেতু ভালো লেগেছে আর আমার বাচ্চাদের যেহেতু ভালো লেগেছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাই চেষ্টা করবেন একটু আগে আগে যাওয়ার জন্য, কারণ এখানে টিকিট খুব জলদি সেল হয়ে যায়, কারণ খুবই পর্যাপ্ত পরিমাণে টিকিট তারা রাখে। তাই আমি এর আগে 2বার গিয়েছিলাম, এখানে টিকিট পাইনি, তাই আমি আর ঢুকতে পারিনি। আজকে ভাগ্যক্রমে কিভাবে যেন টিকিটটাও পেয়ে গেলাম আর টাইমটাও মিলে গিয়েছিল, তাই আসলে এখানে ঢুকতে পেরেছিলাম। তো এই যে ঘুরে ঘুরে আমি সবই দেখছিলাম। আর আজকে যেহেতু সবাই মেলায় গিয়েছিল, সবাই আসলে রমনা টিএসসি ওই দিকটা ভিড় ছিল, তাই মিউজিয়ামের ভিতরে তেমন একটা ভিড় আমি দেখতে পাইনি। আজকে খুব রিল্যাক্সেই সব কিছু দেখতে পেরেছি। এই জায়গার দৃশ্যটা খুবই ভালো লেগেছিল, স্ক্রিনে এত সুন্দর করে তাদের ফাইটারগুলো দেখাচ্ছিল, তারা কিভাবে নদীপথে ফাইট করে একটা যানের সাথে আরেকটা যান, মানে সব কিছু এত সুন্দর করে এখানে দেখাচ্ছিল স্ক্রিনে। আমার 1 মিনিটের জন্য মনে হয়েছিল যে আমি ওখানেই আছি, আমার একটুও মনে হচ্ছিল না যে আমি এগুলি স্ক্রিনে দেখছি। এত সুন্দর লাগছিল চোখের সামনে, খুবই ভালো লাগছিল। আমি এখানে অপলকভাবে তাকিয়ে তাকিয়ে এই ফাইটিংগুলো দেখছিলাম, তাদের এত সুন্দর মানে প্রদর্শনী, খুবই ভালো লাগছিল। চোখের সামনে মনে হচ্ছে সব কিছু একদম রিয়েল দেখছি। আপনারা যারা এই ধরনের মানে পছন্দ করেন, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে।
আসলে পহেলা বৈশাখ সবার কাছে একটু ভিন্ন রকম। সবাই শাড়ি পরে, চুড়ি পরে, খোপা করে, মা মেয়ে সেম সেম ড্রেস পরে, হাজব্যান্ড ওয়াইফ সেম সেম ড্রেস পরে মেলায় যায় ঘুরতে, ফটোশ্যুট করে। আসলে আমরা যারা বাচ্চার মায়েরা আছি আমাদেরও কিন্তু শখ আছে, শখ নেই বললে হবে না, শখ আছে, কিন্তু বাচ্চাদের আরামের কথা চিন্তা করে অনেক বাচ্চারা অনেক বিরক্ত করে বাইরে বের হলে। আর এখন যেহেতু গরমের দিন তাই তাদের কষ্টের কথা চিন্তা করে আমরা মায়েরা কিন্তু নিজেদের অনেক সকাল্লাদ স্যাক্রিফাইস করি। তো কি আর করার, কিছুই করার নেই। আমার কিন্তু জীবনে অনেক বেশি শখ, এখনও যে 2 বাচ্চার মা হয়ে গেছি বলবো না যে জীবনের শখ বলতে কিছুই নেই, আহ্লাদ বলতে কিছুই নেই। শখ আহ্লাদ সবই আছে, কিন্তু বাচ্চাদের কমফোর্টের কথা চিন্তা করে চেষ্টা করি ওদের যেটা ভালো লাগে সেটাই করতে। এই সময়টা তো থাকবে না, ওরা একটা সময় বড় হয়ে যাবে, তখন দেখা যাবে আমাদের কাছে আর আসবে না, ওরা ওদের মতো করে নিজেদের সময় দিবে। তখন আমাদের কাছে কিন্তু অফুরন্ত সময় থাকবে, তখন কিন্তু আমরা চাইলে যা কিছু করতে পারি। তো এখন আসলে ওদের নিয়ে উপভোগ করি, তাই চেষ্টা করি ওদের যেটা ভালো লাগে, ওদের যেটা আনন্দ লাগে সেটাই করতে। মাঝে মাঝে নিজের খুবই মন খারাপ হয় যে সবার মতো হয়তো করতে পারি না, যখন ইচ্ছে সেখানে যেতে পারি না, কিন্তু মাঝে মাঝে মনকে এটাও মানাই একটা সময় ওরা বড় হয়ে যাবে, এই শৈশবটা আমি আর ওদের ফিরে পাবো না। ওদের যে আনন্দ, ওদের যে উল্লাস, ওরা যে এ, আনন্দটা পায়, সেই আনন্দগুলো তার চোখের সামনে দেখতে পারবো না, তখন চাইলেও কাছে এনে বসাতেও পারবো না, তখন ওরাই আমাদেরকে বলবে তাদের সময় নেই। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু আরও বেশি ভালো লেগেছে, মনে হচ্ছিল যে সমুদ্রের মাঝে চলে এসেছি। আর আমার 2টা বাবু দেখেন কত খুশি হয়ে গিয়েছে, আমার ছোট্ট বাচ্চাটা তো কিছুই বুঝে না, তারপরও এত বেশি হ্যাপি ছিল। আর আমার বড় মেয়েটাও এটা দেখে এত খুশি হয়েছিল, মনে হচ্ছিল যে ওরা সাগরের মাঝে চলে এসেছে। এই জায়গার যে গ্রাফিক্সটা ওরা করেছে এত সুন্দর, আমি মানে পা দিয়ে হাঁটছিলাম কিন্তু মনে হচ্ছে সাগরের মাঝে আমার মানে পানিগুলো আমার পায়ের নিচে এত সুন্দর সুন্দরভাবে সরে যাচ্ছিল। আমার কাছে এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি ভিডিও করছিলাম, মনে হচ্ছিল প্রাণীগুলো স্রোতে একদম বিপরীতে যাচ্ছিল, একদম ভেসে যাচ্ছিল, এইরকম লাগছে। এত সুন্দর তাদের গ্রাফিক্সগুলো এখানে করা হয়েছিল, একদম জীবন্ত সব কিছু মনে হচ্ছিল। আর আমার বাচ্চা দুটো তো একদম মনে হচ্ছিল যে ওরা এখানে পানির মধ্যেই আছে। তো ওরা খুব বেশি এনজয় করেছে এই জায়গাটা এসে, ওদের এখানে খুব ভালো লাগছিল। 2 বোন মিলে খুবই মজা করছিল, 2 বোন মিলে এত বেশি খুশি ছিল, মানে ওদের খুশি দেখে খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল যে এইখানে আসাটা সার্থক হয়েছে, বাইরে গরমে না ঘুরে ওরা এইখানে যে এনজয়টা করেছে এইটাই দেখে আমাদের খুব ভালো লাগছিল। আর এইখানের একটা জায়গা ছিল, কাঁকড়াগুলো ভেসে আসছিল, কেউ যদি মানে বিশ্বাস না করে মনে হবে একদম সব রিয়েল। দেখেন পানিগুলো কত সুন্দর আছড়ে আছড়ে পড়ছে, আর কাঁকড়াগুলো একদম ভেসে, মানে একদম বিচের মধ্যে আমরা যেমনটা দেখতে পাই ঠিক সেইভাবে তারা কতটা সুন্দর করে প্রতিটা জিনিস সাজিয়েছে, একদম রিয়েল সব কিছু মনে হচ্ছিল। আর আমার বাচ্চাগুলো খুব বেশি মজা পাচ্ছিল। আপনারা এখানে বেবি নিয়ে আসে নিজেরাও রিল্যাক্সে একটু থাকতে পারবেন, আর বাচ্চারাও অনেক বেশি আনন্দ পাবে। মিউজিয়াম জিনিসটা বড়দের হলেও এই জায়গায় কিন্তু বড়দের থেকেও বাচ্চারা বেশি এনজয় করবে। তো দেখতে দেখতে আমরা একদম শেষ পার্টে চলে এসেছি, এখানেও কিছু মোটিভ লাগানো ছিল, একদম এগুলো মনে হচ্ছিল রিয়েল কেউ দাঁড়িয়ে আছে। আমি তো কিছু কিছু জায়গায় একদম হতবাক হয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, যে মনে হচ্ছিল আমার সামনে রিয়েল মানুষ দাঁড়িয়ে আছে। কি যে সুন্দর লাগছিল সব কিছু দেখতে। তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল আমাদের, একদম ঘোরাফেরা শেষ, তো বাইরে এসে দেখি একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, তো রাতের দৃশ্যটা আরও বেশি ভালো লাগছিল। তো ঘোরাফেরা শেষ করে আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল, তো তাড়াহুড়ো করে আর কি করব, বের হয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর এই প্লেসটা আমাদের অনেক বেশি পছন্দের, এইখানে প্লেসটা খুবই ছোট কিন্তু খাবারগুলো এত বেশি মজা লাগে আমার কাছে আর আমার হাজব্যান্ডের কাছে, তাই আমরা আসলে
এখানেই বারে বারে চলে আসে। আর এখানের খাবারের প্রাইসগুলো তুলনামূলক সব জায়গা থেকে কম, আর টেস্ট অনেক বেশি ভালো। তো অলওয়েজের মতো আমরা এখানে 2টা প্যালেট নিয়ে নিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে চলে যাব এখন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আর আমার বাচ্চাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই মাশাআল্লাহ বলে দিবেন। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। সবারই বাচ্চা কাচ্চা আছে, সবাই কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে সুস্থ এবং ভালো থাকতে চান। তাই অবশ্যই ওদেরকে দেখে মাশাআল্লাহ বলে দিবেন। আর আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।